তো এখানে বলছে, রঘুনাথ ভট্টা গোস্বামী বেনারস থেকে পুরীর দিকে হেঁটে যাওয়ার সময় ভাবছিলেন, মহাপ্রভু কি আমাকে মনে রাখবেন? তখন আমি ছোট ছিলাম, আর এখন পুরীতে তার এত ভক্ত। আমার মতো এমন অযোগ্য তুচ্ছ ব্যক্তিকে তিনি মনে রাখবেন কিনা সন্দেহ। তো এখানে বলছে যে অ্যাকচুয়ালি রঘুনাথ ভট্ট গোস্বামীর সঙ্গে মহাপ্রভু ছোটবেলায় দেখা হয়েছিল, যখন আহ, মানে রঘুনাথ ভট্ট গোস্বামী অনেক ছোট ছিল। তারপরে যখন সে বড় হয়ে যায়, সে যখন জগন্নাথ পুরীতে যায় মহাপ্রভুর সঙ্গে দেখা করতে, তখন মহাপ্রভু সেখানে সন্ন্যাসী হয়ে অলরেডি চলে গেছেন। ওখানে তো ওনার অনেক ভক্ত আছে। তো সেদিন তিনি ভাবছেন যে আমাকে কি মনে রাখবেন, এখানে বলছেন। আর মনে রাখলেও কাশিতে আমাদের বাড়িতে তিনি আমাদের প্রতি যেমন স্নেহ দেখাতেন, এমন এমনই কি সেই একই স্নেহ এখন দেখাবেন? তো ভাবছেন যে এতদিন পরে কি তিনি আমাকে মনে রাখবেন, আর মনে রাখলে এখন কি এত ভালোবাসবেন? কিন্তু যখন তিনি পুরীতে পৌঁছলেন, মহাপ্রভুকে দণ্ডবত প্রণাম করতে যাচ্ছিলেন, তখন শ্রী গৌরসুন্দর রঘুনাথ বলে ডাকলেন। যে যখন এতদিন পরে, যখন সেই ছোটবেলায় কবে দেখেছিল এইটুকু ছিল, ঠিক আছে, তারপরে এতদিন পরে যখন রঘুনাথ ভট্ট গোস্বামী এত বড় হয়ে গেছে, তখন মহাপ্রভুর সঙ্গে দেখা করতে গেছে, তখন মহাপ্রভু কিন্তু তাকে ভুলেনি। মহাপ্রভুর সঙ্গে সঙ্গে তাকে কি বলছে, রঘুনাথ দে। এবং রঘুনাথ প্রণাম করার আগেই মহাপ্রভু তাকে খুব শক্ত করে আলিঙ্গন করলেন। রঘুনাথের চোখ আনন্দে অশ্রুসিক্ত হয়ে গেল, এবং তিনি মহাপ্রভুর পাদপদ্ম ধরে তাকে বললেন, হে পরম দয়ালু প্রভু, আপনি এখনো আমাকে মনে রেখেছেন। মহাপ্রভু বললেন, এ জন্মের কথা আর কি বলবো, তুমি এবং তোমার মা বাবা জন্ম জন্মান্তরে আমার প্রতি যা স্নেহ দেখিয়েছো, তা আমি মনে রেখেছি। মহাপ্রভু বলছে, আমি শুধু এই জন্ম নয়, আমি তোমার প্রত্যেকটা জন্মকে আমি জানি। শুধু তোমার নয়, তোমার মা বাবা প্রত্যেকের সব সমস্ত জন্মের আমি মনে রেখেছি। হ্যাঁ, দেখেন কি বলছে, তোমরা যা স্নেহ দেখিয়েছো তা আমি মনে রেখেছি। কাশিতে থাকার সময় তোমার মা প্রতিদিন কত ভালোবাসার সাথে আমাকে খাওয়াতেন, এখানে বলছেন মহাপ্রভু। তো এর থেকে আমরা কি বুঝতে পারি যে আমরা ভগবানের প্রতি যা ভালোবেসে স্নেহের সঙ্গে যা সেবা করি, সেগুলো কিন্তু ভগবান সবকিছু স্বীকার করেন। আর সেগুলো ভগবান মনে রাখেন, সেগুলো কখনো ভগবান হ্যাঁ, ভুলেন না। মনে রাখেন। হ্যাঁ, সেটাই। একদম। তো এখানে বলছে, এরপর মহাপ্রভু রঘুনাথকে অন্য ভক্তদের সাথে পরিচয় করিয়ে দিলেন, যারা তার সাথে দেখা করে খুব খুশি হলেন। রঘুনাথ তার মা বাবার প্রণাম এবং চন্দ্রশেখর বৈদ্য ও কাশীর অন্যান্য ভক্তদের খবর মহাপ্রভুকে জানালেন। তারপর তিনি তার মায়ের তৈরি করা জিনিসপত্র শ্রী গৌরসুন্দরকে দিলেন। দেখো, এইটা হচ্ছে যে কালচার বহুদিন ধরে চলে আসছে, যে যখন কেউ কারোর সঙ্গে দেখা করতে যেত, তখন তার জন্য খালি হাতে যেত না, কিছু না কিছু নিয়ে দিত। এখানেও রঘুনাথ ভট্ট গোস্বামী তার মা কিছু খাবার দাবার বানিয়ে দিয়েছে, বা কিছু জিনিস দিয়েছে, পাঠিয়েছে মহাপ্রভুর জন্য, সেগুলো নিয়ে এসেছে মহাপ্রভুকে দেবে বলে। মহাপ্রভু খুব খুশি হলেন এবং গোবিন্দকে ডেকে সবকিছু সাবধানে গুছিয়ে রাখতে বললেন। মহাপ্রভু কি বললো, গোবিন্দ তার অ্যাসিস্ট্যান্ট, তাকে ডেকে বললো, এগুলো সব সাবধানে রাখো, এগুলো আমি পরে নেব। রঘুনাথের পিতার নাম ছিল শ্রী তপন মিশ্র। এই তপন মিশ্র যে ছিল, ইনিও মহাপ্রভুর পার্ষদ ছিল। নিমাই পণ্ডিত যখন শিক্ষক হিসাবে পূর্ববঙ্গে ভ্রমণ করছিলেন, তখন তিনি তপন মিশ্রের সাথে দেখা করেছিলেন। যদিও তপন মিশ্র একজন বিদ্বান পণ্ডিত ছিলেন এবং অন্যান্য অনেক পণ্ডিতের সাথে শাস্ত্রের সিদ্ধান্ত নিয়ে আলোচনা করেছিলেন, তবুও তিনি জীবনের প্রকৃত লক্ষ্য এবং তা অর্জনের উপায় সম্পর্কে অনিশ্চিত ছিলেন। এক রাতে এই বিষয়গুলো নিয়ে কিছুক্ষণ চিন্তা করার পর তিনি একটি স্বপ্ন দেখলেন, যেখানে একজন দিব্য পুরুষ তাকে বলছেন, মিশ্র, এই বিষয়ে আর চিন্তা করবেন না। নিমাই পণ্ডিত খুব শীঘ্রই এখানে আসছেন। যদি পারেন, আপনি তার সাথে দেখা করবেন, এবং তিনি আপনাকে জীবনের লক্ষ্য ও তা অর্জনের উপায় ব্যাখ্যা করতে পারবেন। হুম, তো মানে ভগবান তার স্বপ্নে এসে বলছে যে নিমাই পণ্ডিত খুব শীঘ্রই আসছে তোমার এখানে। তখন এটা বাংলাদেশের কথা, বাংলাদেশ। হ্যাঁ, তো এখানে এসে তার কাছ থেকে তুমি জিজ্ঞাসা করো জীবনের লক্ষ্য কি, সে তোমাকে বিশ্লেষণ করবে, বলবে। তারপর বলছে, তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি নারায়ণের অবতার, সাক্ষাৎ ভগবান। তিনি তার লীলা সম্পাদনের জন্য মনুষ্যরূপে এই জগতে এসেছেন, কিন্তু তিনিই প্রকৃতপক্ষে এই জগতের কারণ। হ্যাঁ, তো আহ, আহ, যেমন যেমন আমরা যখন উম, মহাপ্রভুর যেমন সকালে ভগবানের অর্চন হয়, তখন পূজারী যখন মন্ত্র বলে যে কারণ দক্ষাই গর্ভ দক্ষাই শিরো দক্ষাই,
হ্যাঁ, এরকম ভগবানের বিভিন্ন নাম, সেই মানে ভগবানের বিভিন্ন বিস্তার, যা কিছু মহা মহাপ্রভু থেকে কিন্তু বিস্তার হচ্ছে সবকিছু। ঠিক আছে। তো সেই জন্য মহাপ্রভু কিন্তু কোনো অবতার নয়, মহাপ্রভু হচ্ছেন অবতারই, তার থেকে বিভিন্ন অবতার আছেন। হ্যাঁ, তো সেটা এখানে আমি বুঝতে পারছি। এই কথা বলে সেই দেবতা অদৃশ্য হয়ে গেলেন। সকালে স্নান ও পূজা শেষে করে তপন মিশ্র নিমাই পণ্ডিতের সাথে দেখা করতে যাত্রা করলেন। তিনি যেখানে অবস্থান করছিলেন সেখানে পৌঁছে দেখলেন যে পণ্ডিত খাটের উপর বসে আছেন। হুম। তার দেহের কান্তিতে পুরো বাড়িটা আলোকিত হয়ে গেছে। হ্যাঁ। তো নিমাই পণ্ডিতকে যখন দর্শন করছেন, যে তখন মহাপ্রভুর গা থেকে যে আলো বেরোচ্ছে, সে আলোতে যেন পুরো ঘরটা আলোকিত হয়ে গেছে। হ্যাঁ, সেটাই। তো এইটা হচ্ছে ভগবানের কোয়ালিটি, ভগবানের গা থেকে যে আলো বেরোয়, সে আলো ব্রহ্মজ্যোতির থেকেও হাই লেভেল। ঠিক আছে, সেই আলোটাই অনেক দূরে এসে ব্রহ্মজ্যোতিতে পরিণত হয়। তো এখানে বলছে তার চোখ ছিল প্রস্ফুটিত পদ্মের পাপড়ির মতো, তার মাথা চুল ছিল কোঁকড়ানো চুল, তার বুকে একটি সাদা যজ্ঞোপবীত মানে পৈতে ছিল, এবং তিনি হলুদ বস্ত্র, হ্যাঁ, পরিহিত ছিলেন, পীত বসানো। তার চারপাশে তার শিষ্যরা পূর্ণিমাকে ঘিরে থাকা বিভিন্ন নক্ষত্রপুঞ্জের মতো বসেছিলেন। উম, চারপাশে তার শিষ্যরা পূর্ণিমাকে ঘিরে থাকা বিভিন্ন নক্ষত্রপুঞ্জের মতো বসেছিলেন। কি সুন্দর এখানে ডেসক্রিপশন দিয়েছে, হ্যাঁ না? মাঝখানে পূর্ণিমার চাঁদ আর চারদিকে নক্ষত্র। হ্যাঁ। তখন মিশ্র দণ্ডবত প্রণাম করলেন এবং হাত জোড়ো করে মহাপ্রভুকে বললেন, হে করুণাময়, আমি অত্যন্ত নীচ ও পতিত, অনুগ্রহ করে আমার উপর আপনার কৃপা বর্ষণ করুন। তো এইভাবে আমরা দেখতে পাই যে ভগবানের সামনে যখন আমরা যাই প্রার্থনা করি, তখন আমাদেরকে কিভাবে প্রার্থনা করতে হয়। এই জন্য মহান বৈষ্ণবদের প্রার্থনা থেকে আমরা দেখতে পাই, হে করুণাময়, আমি অত্যন্ত নীচ ও পতিত, অনুগ্রহ করে আমার উপর আপনার কৃপা বর্ষণ করুন। মহাপ্রভু হেসে তপন মিশ্রকে তার পাশে বসালেন এবং তার পরিচয় জানতে চাইলেন। নিজের পরিচয় দেওয়ার পর তপন মিশ্র জীবনের লক্ষ্য এবং তা অর্জনের উপায় সম্পর্কে জিজ্ঞাসা করলেন। মহাপ্রভু উত্তর দিলেন, প্রতিটি যুগে পরমেশ্বর ভগবান স্বয়ং অবতীর্ণ হন এবং জীবসত্তায় মঙ্গলের জন্য তার সঙ্গে লাভের উপায় সম্পর্কে নির্দেশ দেন। সত্য যুগে প্রক্রিয়াটি ছিল ধ্যান, ত্রেতা যুগে যাজ্ঞীয় অনুষ্ঠান, দ্বাপর যুগে বিগ্রহ পূজা এবং কলিযুগে ভগবানের পবিত্র নাম সংকীর্তন, হরিনাম সংকীর্তন। তো এইখানে মহাপ্রভু তাকে বুঝাচ্ছে যে চারটে যুগে কি কি যুগ ধর্ম ছিল, যে যুগ ধর্মের দ্বারা একটা জীব বা মানুষ উদ্ধার হয়ে ভগবদ্ধামে যেতে পারবে। জীবদের শক্তি, পরাক্রম এবং আয়ুষ্কাল বিবেচনা করে পরমেশ্বর ভগবান আচার্যের রূপ ধারণ করে বিভিন্ন যুগের জন্য এই বিভিন্ন প্রক্রিয়াগুলি নির্ধারণ করেছেন। তো যেহেতু বিভিন্ন যুগেতে মানুষের আয়ু সেরকম, যেমন সত্য যুগে লোক 1,00,000 বছর বাঁচে, তারপর ত্রেতা যুগে 10,000 বছর বাঁচে, দ্বাপর যুগে 1,000 বছর বাঁচে, আর কলি যুগে 100 বছর। হ্যাঁ। তো সেই জন্যে সেই দেখে শুনে তার কতটা ক্ষমতা আছে, সেই দেখে সেরকম যুগ ধর্ম ভগবান বানিয়েছেন, প্রক্রিয়াগুলো নির্ধারণ করেছেন। কেউ যদি কেউ অনুমোদিত প্রক্রিয়া ছাড়া অন্য কোনো প্রক্রিয়া অনুসরণ করে, তবে সে কোনো ফল লাভ করে না। তাহলে এর থেকে আমরা কি বুঝতে পারছি, যে এই যে কলিযুগ, এই যুগের যুগ ধর্ম কি, নাম সংকীর্তন। এখন যদি কলিযুগেতে কেউ যদি ধ্যান করে বা অন্য যুগে যে পদ্ধতি সেগুলো করে, তাতে কিন্তু বিশেষ লাভ কিছু হবে না। বুঝতে পারছো? বিশেষ কোনো লাভ হবে না সেরকম, মানে যেই পরিমাণে লাভ হওয়া উচিত সেটা তো হবেই না। তো এখানে বলছে, অতএব কলিযুগে সমস্ত শাস্ত্রীয় প্রক্রিয়ার সার হলো ভগবানের পবিত্র নাম জপ করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এগুলি ভগবানের পবিত্র নাম, এবং এগুলি সর্বদা জপ করতে হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি বুঝতে পারবেন জীবনের লক্ষ্য কি। হ্যাঁ। তো এইভাবে আদেশ দিচ্ছে মহাপ্রভু, এবং কিভাবে তা অর্জন করা যায়। এই নামগুলির এবং যাকে তার তারা নির্দেশ করে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। উম, তার মানে কি বলছে, যে মানে যেই নাম সেই কৃষ্ণ, অভিন্নাত্ম নামই নাম। যে 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 কৃষ্ণ, আর আমরা যে কৃষ্ণকে ডাকছি আমরা নাম জপের মাধ্যমে, দুজন কিন্তু সমান, আমরা কিন্তু ভগবানের সঙ্গ করছি এই নামের মাধ্যমে। শ্রী নাম সংকীর্তন ছাড়া আর কোনো পথ নেই। অন্য সমস্ত প্রক্রিয়া ত্যাগ করে সর্বদা শ্রীকৃষ্ণের পবিত্র নাম জপ করা উচিত। এই মন্ত্রের প্রভাবে আপনি জীবনের লক্ষ্য এবং তা অর্জনের উপায় সম্পর্কে সবকিছু বুঝতে পারবেন। শ্রী নাম নিজেই সেই সত্তা, যাকে আমরা উপলব্ধি করার জন্য চেষ্টা করছি।
এবং এই নামটি পুনরাবৃত্তি করা হলো সেই নামকে উপলব্ধি করার প্রক্রিয়া। উম, ভগবান তার মানে এখানে কি বলছে, যে যত আমরা হরিনাম জপ করব, তত আমরা হরিনামকে উপলব্ধি করতে পারবো, যে কিভাবে হরিনাম আর কৃষ্ণের মধ্যে কোনো তফাৎ নেই। হ্যাঁ। তারপরে কি বলছে, ভগবানের পবিত্র নাম এবং তিনি স্বয়ং অভিন্ন। ভগবানের পবিত্র নাম এবং স্বয়ং তিনি অভিন্ন। নিমাই পণ্ডিতের কাছ থেকে এই অমূল্য নির্দেশাবলী পেয়ে তপন মিশ্র পণ্ডিতের পাদপদ্মে দণ্ডবত প্রণাম নিবেদন করলেন। তো সঙ্গে সঙ্গে তপন মিশ্র মহাপ্রভুর চরণে প্রণাম করলেন, জিজ্ঞাসা করলেন যে তিনি তার সাথে ফিরে গিয়ে অবিলম্বে কাশী যেতে পারেন কিনা, হ্যাঁ, যেখানে ভবিষ্যতে তাদের আবার দেখা হবে। সেই তো তপন মিশ্র কাশী থাকতো, কাশী, তো সেই জন্যে আহ জিজ্ঞাসা করছে যে কাশীতে যাবেন কি যাবে না। সেই সময় আমি পরম সত্য সম্পর্কিত এই সমস্ত পারমার্থিক বিষয়গুলি সম্পূর্ণ বিস্তারিতভাবে বর্ণনা করব। এইভাবে নিমাই পণ্ডিত নবদ্বীপের দিকে তার প্রত্যাবর্তন যাত্রা শুরু করলেন। তারপরে মহাপ্রভু নবদ্বীপের দিকে চলে গেলেন, আর তপন মিশ্র তার স্ত্রীকে সঙ্গে নিয়ে কাশীধামের উদ্দেশ্যে যাত্রা করলেন। তো তো আমরা কি বুঝতে পারি, এই যে এইখানে যে মহাপ্রভুর সাথে তপন মিশ্র দেখা করতে এসেছেন, তো এই সময় মহাপ্রভু কিন্তু বিদ্যা বিলাস লীলা করছিলেন। বিদ্যা বিলাস লীলা মানে তিনি একজন টিচার। ঠিক আছে, তিনি টিচার, তিনি পড়াশোনা মানে পঠন পাঠন এসব নিয়ে থাকতেন, লোকদেরকে পাঠশালা খুলতেন। তখন তিনি বাংলাদেশের একটি জায়গাতে এরকম পাঠশালা বা কিছু খুলেছিলেন হয়তো, বা কোনো কাজে এসেছিলেন। তারপরে তিনি আবার নবদ্বীপ ধামে ফিরে আসেন। তার কিছু বছর পর উম, যখন করুণার অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু ছোট নাগপুরের পথ ধরে ঝাড়খণ্ডের জঙ্গলের মধ্যে দিয়ে বৃন্দাবন যাচ্ছিলেন, তখন তিনি শ্রী কাশী ধামে এসে পৌঁছলেন। যখন তপন মিশ্র মণিকর্ণিকা ঘাটে স্নান করেছিলেন। উম, তো এখানে আমরা কি দেখতে পাই, যে তারপরে যখন মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে যখন বৃন্দাবন যাচ্ছিল, তখন এখানে ছোটনাগপুরের পথ ধরে ঝাড়খণ্ডের জঙ্গল দিয়ে বৃন্দাবন যাচ্ছিল। সেই ঝাড়খণ্ডের জঙ্গল, সেই বিখ্যাত জায়গা যেখানে মহাপ্রভু নৃত্য করেছিলেন। তারপরে আহ মহাপ্রভু বাঘ, সিংহ, হরিণ, সাপ সবাইকে সেই হরিনামেতে মত্ত করেছিলেন। হ্যাঁ, এখনো সেই জায়গাতে তাদের পায়ের ছাপ আছে। আমি সেই জায়গায় গিয়েছিলাম, আমার মনে পড়ে, আজ থেকে 4-5 বছর আগে গিয়েছিলাম। তো উম, এখানে বলছে, যখন তপন মিশ্র মণিকর্ণিকা ঘাটে স্নান করছিলেন, তখন একজন সন্ন্যাসী সেখানে এসে হরিবোল হরিবোল, হ্যাঁ, ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করতে লাগলেন। তো তো তপন মিশ্র আগে মহাপ্রভুকে যেভাবে দেখেছিল, তখন মহাপ্রভু একজন গৃহস্থ রূপে ছিল, আর এখন মহাপ্রভু সন্ন্যাসী হয়ে গেছেন। হ্যাঁ। তো তপন মিশ্র এদিকে স্নান করছে একটা ঘাটেতে, গঙ্গাতে, আর এদিকে মহাপ্রভু সন্ন্যাসী রূপে এসে কি করছে, তপন মিশ্রের সামনে দাঁড়িয়ে হরি বল করছেন। হ্যাঁ। দিয়ে বলছে যে হরিবোল হরিবোল ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করতে লাগলেন। হঠাৎ পবিত্র নামের ধ্বনি শুনে তপন মিশ্র চমকে উঠলেন। মরুভূমির মাঝে জলের তীব্র স্রোতের শব্দ শোনা যায়, শোনা যেমন অস্বাভাবিক, তেমনি এত মায়াবাদীর মাঝে হরিনাম শোনাও কোনো সাধারণ ঘটনা ছিল না। সেই সময় কাশীতে পুরো মায়াবাদী ভরেছিল। ঠিক আছে, যারা মনে করতো যে জীবনের লক্ষ্য হচ্ছে যে আহ কৈবল্য লাভ করা, কৈবল্য, কৈবল্য মানে হচ্ছে মুক্তি। হ্যাঁ, কৈবল্য মানে মুক্তি, মানে ব্রহ্মজ্যোতিতে চলে যাওয়া, সেইটাই হচ্ছে যে জীবনের লক্ষ্য। কিন্তু আমাদের বৈষ্ণব আচার্য কি বলছে, কৈবল্য নরক আয়াতে। কৈবল্য হচ্ছে নরকের মতন আমাদের জন্য। কেননা যারা ভক্তি পেয়ে গেছে, যারা ভগবানের সেবা পেয়ে গেছে, তাদের কাছে মুক্তির কোনো প্রয়োজন নেই। তারা আছে যে ভগবানের প্রেমের জন্য জীবনে চেষ্টা করছে পাওয়ার জন্য, সেইভাবে সেবা করছে, ভগবানের ভক্তি করছে। তো এখানে বলছেন উম, যে হ্যাঁ, তখন অনেক সন্ন্যাসীর ভিড়ের পেছনে দাঁড়িয়ে তপন মিশ্র একজন বিশেষ লম্বা ও সুদর্শন সন্ন্যাসীকে দেখতে পেলেন। তো সেখানে অনেক সন্ন্যাসী ছিল, তার পেছনে দেখতে পেলেন যে মহাপ্রভু দাঁড়িয়ে আছে, যার জ্যোতিতে চারপাশে সবকিছু উদ্ভাসিত হয়ে উঠেছিল। আর মহাপ্রভুর গা থেকে যে আলো বেরোচ্ছিল, তো চারদিকে আলোকিত হয়ে যাচ্ছিল। তিনি ভাবতে লাগলেন যে ইনি কে হতে পারেন। আমি শুনেছি নিমাই পণ্ডিত সন্ন্যাস গ্রহণ করেছেন। তখন ভাবছেন যে কে এটা হতে পারে, এদিকে মনে করছে আমি খবর পেয়েছিলাম নিমাই পণ্ডিত সন্ন্যাস পেয়েছে, কিন্তু ইনি কি তিনি?
জল থেকে উঠে তিনি নিশ্চিত হলেন যে ইনিই নিমাই পণ্ডিত, যার সাথে তার পূর্ববঙ্গে দেখা হয়েছিল, এবং তাই তার পাদপদ্মে লুটিয়ে পড়ে তিনি প্রেমানন্দে অশ্রু বিসর্জন করতে লাগলেন। তো সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, মহাপ্রভুর চরণে পড়ে গেলেন, আর চরণ ধরে তিনি চোখ দিয়ে তার আ- আঁসু বেরোচ্ছে। হ্যাঁ, তো এখানে বলছে পাদপদ্মে অশ্রু বিসর্জন করতে লাগলেন। মহাপ্রভু তাকে তুলে নিয়ে অত্যন্ত স্নেহে আলিঙ্গন করলেন, এবং তারপর তারপর তপন মিশ্র খুব আদর করে মহাপ্রভুকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। হ্যাঁ, তো মহাপ্রভু আবার এনাকে আদর করলেন, আলিঙ্গন করলেন, তারপর তপন মিশ্রের বাড়িতে গেলেন। এতদিন পর তার আবার আহ মিলিত হতে পেরেছিলেন তারা। বাড়িতে পৌঁছে তপন মিশ্র মহাপ্রভুর পাদপদ্ম ধৌত করলেন, মহাপ্রভুর চরণ ধুয়ালেন, এবং পরিবারের সদস্যদের সাথে সেই জল পরম আনন্দে পান করলেন। সেই সময় রঘুনাথের সাথে যে লীলা হয়েছিল তা চৈতন্য চরিতামৃতে সুন্দরভাবে বর্ণিত আছে। মহাপ্রভু রঘুনাথ ভট্টকে নিজের কণ্ঠের মালা এবং পরে জগন্নাথ দেবের 14 হাত লম্বা একটি তুলসীর মালা, সেই সাথে জগন্নাথ দেবের পানের প্রসাদ প্রদান করেছিলেন। তো রঘুনাথ ভট্ট গোস্বামীকে মহাপ্রভু কত কিছু জিনিস এখানে দিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি কত রকম কৃপা করেছেন মহাপ্রভু। আহ, তো অন্যান্য গোস্বামীদের মতো রঘুনাথ ভট্ট গোস্বামী ভগবানের কোনো বিশেষ শ্রী বিগ্রহের পূজা করতেন কিনা তা জানা যায় না। তবে তার পূজিত শ্রীমদ্ ভাগবত এখনো বৃন্দাবনের রাধা বল্লভ মন্দিরের কাছে অবস্থিত অন্য একটি মদন মোহন মন্দিরের মধ্যে গদাধর ভট্ট পীঠে পূজিত হচ্ছে। তো রঘুনাথ ভট্ট গোস্বামী তিনি শ্রীমদ্ ভাগবতমের পুজো করতেন, কেননা শ্রীমদ্ ভাগবতম হচ্ছে সাক্ষাৎ ভগবান। ঠিক আছে, তার ওইটাই ছিল বিগ্রহ শ্রীমদ্ ভাগবতম। তো এখনো সেই শ্রীমদ্ ভাগবতম তার পূজিত বিগ্রহ বৃন্দাবন ধামে বল্লভ মন্দিরের পাশে আছে। সেখানে শ্রী শ্রী গৌর গদাধরের একটি অত্যন্ত সুন্দর চিত্র রয়েছে, আহ, যে গৌর গদাধরের চিত্রে রঘুনাথ ভট্ট গোস্বামী পুজো করতেন। রঘুনাথ ভট্ট গোস্বামী ছিলেন শ্রী গদাধর পণ্ডিতের শিষ্য। এই গদাধর পণ্ডিত আহ, যিনি হচ্ছেন রাধারানীর অবতার। আমরা যে বলি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, এতে গদাধর কে ছিলেন? রাধারানী সাক্ষাৎ অবতার। তার শিষ্য তাকে গুরু হিসাবে বরণ করেছিলেন রঘুনাথ ভট্ট গোস্বামী। হ্যাঁ, তো কত ভাগ্যবান। গৌর গণদেশ দীপিকায় বর্ণিত হয়েছে যে রঘুনাথ ভট্ট গোস্বামী কৃষ্ণলীলায় রাগমঞ্জরি ছিলেন। তো এই যে সমস্ত গোস্বামীরা এনারা সবাই বিভিন্ন মঞ্জরি ছিলেন, মানে গোপীদের অ্যাসিস্ট্যান্ট কৃষ্ণলীলাতে। তো আমরা বুঝতে পারছি যে আহ, রঘুনাথ দাস ভট্ট গোস্বামীও কৃষ্ণলীলাতে রাগমঞ্জরি ছিলেন। তার জন্ম 1427 অথবা 1505 খ্রিস্টাব্দ আশ্বিন মাসের শুক্লপক্ষে দ্বাদশী তিথিতে, আর তার তিরোভাব 1579 খ্রিস্টাব্দ জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে। উম, জয় শিলা রঘুনাথ ভট্ট গোস্বামী কি জয়। তো আমরা রঘুনাথ